হানি সিং এর যখন 3 বছর ধরে বাইपोलर डिसऑर्डर ছিল, সে এই ইন্ডাস্ট্রি থেকে পুরো বেরিয়ে গেছিল। 3.5 साल में अपने घर से बाहर नहीं निकला और 1.5 साल में अपने कमरे से बाहर नहीं निकला और जब नहाता भी था तो दरवाजा खोल के नहाता था, इतना डर था, फियर था मेरे अंदर। এবং সেই সবের ফায়দা লুটছিল বাদশা। এর জন্য তো সে তার মিউজিক ভিডিও গান গালে তাকে পোক করে এবং বিভিন্ন জায়গায় তাকে পোক করতে থাকে যে তার কেরিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু হানি সিং সেই সব কিছুরই জবাব দেয়নি। সেই সবের জবাব কিন্তু তার কমেন্ট বক্সে তার ফ্যানরাই দিয়েছে এবং তার কনসার্টে গিয়ে টাকা খরচা করে তার কনসার্টে গিয়ে কিন্তু তাকে তার জবাব দিয়েছে হানি সিং এর ফ্যানরা। হানি সিং একটা ইন্টারভিউতে বলে, আমি আবার সেই আগের মতো 2011-12 সালের মতো যেরকম মানুষকে পাগল করেছিলাম আমার গানের মাধ্যমে, ঠিক সেরকমই আবার পাগল করে ছাড়বো। दुनिया जैसे पागल करी थी ना मैंने 2011, 12, 13, 14 में, वो पागल कर। এবং 2024-এ তার যে গ্লোরি অ্যালবাম আসে সেখান থেকেই সে কিন্তু সমস্ত হেটারদের এবং বাদশাকে জবাব দেয় তার কাজের মাধ্যমে। 2025-এ তার মিলেনিয়ার টুলে সে প্রপার রিপ্লাই দেয় বাদশাকে। पिछले साल मेरी तकदीर ने कईयों के गुरूर हैं तोड़े, अब तुझे कम बैक करना पड़ेगा। হানি 3.0-তে যে গানগুলো আসে এবং তার গ্লোরি অ্যালবামটা পুরো এই মিউজিক বা এই হিপ হপ ইন্ডাস্ট্রিকে পুরো বদলে দিয়েছে। তার এক একটা গানের ভিউ সমস্ত কিছুর জবাব দিয়ে দিয়েছে।